ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু লুৎফর লার্নিং জোন। সাথে আছি আমি লুৎফর। আজকে আমি দুটি প্রিপোজিশন নিয়ে কথা বলবো। একটি হলো বাই আর একটি হলো কি উইথিন। আজকে আমরা খুব সহজেই বাই আর উইথিনের ব্যবহার শিখব। এখন প্রথমে আমরা শিখব বাই আর উইথিন কোথায় কোথায় ব্যবহার করা হয়, আর দ্বিতীয়ত কি এই বাই আর উইথিনের কি সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় সেটা দেখব। তো সর্বপ্রথম দেখো, এই যে বাই বাই যে প্রিপোজিশনটা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন একটা কাজ তোমাকে কি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি ব্যবহার করতে হবে? বাই ব্যবহার করতে হবে। আবার অন্যের দ্বারা, মানে অন্যের দ্বারা তুমি একটা কাজ সম্পূর্ণ করবা, সেই ক্ষেত্রেও কি বাই হবে। মেন কথা প্যাসিভ সেন্টেন্স হলে সেখানে কি হবে? বাই ব্যবহার হবে। বস্তুর পাশে বোঝাতে, ধরো একটা বস্তুর পাশে আরেকটা বস্তু আছে, সেখানে কি ব্যবহার করা হবে? বাই ব্যবহার করা হবে। এখন আসো উইথিন। সময়ের ব্যক্তির মধ্যে, মনে হয় 2 দিনের মধ্যে, ধরো 2 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে কোনো কিছু করতে হবে, তাহলে সেটা কি হবে? উইথিন ব্যবহার করতে হবে। এরপরে আসো সীমানার মধ্যে বোঝাতে, মানে কোনো কিছুর একটা সীমানা আছে, সেই সীমানার মধ্যে বোঝাতে সেখানে কি হবে বলো তো? উইথিন ব্যবহার করা হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। আই হ্যাভ টু সাবমিট মাই অ্যাসাইনমেন্ট 10 AM। আমি অবশ্যই আমার অ্যাসাইনমেন্টটা কি 10টার মধ্যে কি করতে হবে? সাবমিট করতে হবে। তাহলে এই 10টাকে একটা নির্দিষ্ট সময় না, এই নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে আমাকে এই 10টার মধ্যে আমার অ্যাসাইনমেন্টটা কি করতে হবে? এই অ্যাসাইনমেন্টটা আমাকে কি সাবমিট করতে হবে। তাহলে নির্দিষ্ট সময় বোঝাইছে, তাহলে নির্দিষ্ট সময় বোঝালে সেখানে কি ব্যবহার হয়? বাই ব্যবহার হয়। এরপর আসো ইউ মাস্ট প্রেজেন্ট হিয়ার। তুমি অবশ্যই এখানে উপস্থিত থাকবে 3 PM, মানে 3টার সময় তুমি অবশ্যই কি এখানে উপস্থিত থাকবে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে বলো তো? বাই প্রিপোজিশন হবে। এরপরে আসো মাই ফাদার উইল কাম ব্যাক 3 days, মানে আমার বাবা কাম মানে কি ফিরে আসবে 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে, তাহলে এটা কি একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। তাহলে সময়টা কি ব্যাপ্তি বোঝাচ্ছে। তাহলে সেখানে কি হবে বলো তো? উইথ ইন হবে। এখন আসো হি ইজ কট পুলিশ। তাহলে দেখো সে পুলিশের দ্বারা কি হয়েছিল? সে পুলিশের দ্বারা মানে তাকে পুলিশ ধরেছিল, তো সে তো আর নিজে নিজে ধরা দেয় নাই, পুলিশ তাকে ধরছিল। তাহলে এই সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হলো প্যাসিভ। তাহলে এখানে কি হবে বলতো? বাই হবে। সে সামথিং ইওর লিমিটেশন, মানে তোমার যে লিমিট আছে ওই লিমিটের মধ্যেই তোমার কি বলতে হবে? কথা বলতে হবে। কখনোই কি লিমিট ক্রস করা যাবে না। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা সীমানার মধ্যে বলতে বোঝাচ্ছে, সীমানা বোঝাচ্ছে আর কি। সীমানার মধ্যে থেকে তোমাকে এই কথাগুলো কি বলতে হবে। তাহলে সে সামথিং এখানে কি হবে বলো তো? উইথিন ইওর লিমিটেশন। এরপরে আসো কিপ দিস ওয়াটার গ্লাস দা এসি। এখন দেখো এখানে কি বলতেছে? এসির পাশে গ্লাসটি কি রাখো। এখানে কি বোঝাচ্ছে? বস্তুর পাশে বোঝাতে আমরা জানি কি ব্যবহার করা হয়? বাই প্রিপোজিশন ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা খুব সহজেই এই বাই আর উইথিনের ব্যবহার কি শিখলাম।